হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব খুব ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। বেসিক্যালি কিছুদিন আগে নাইকায় হট পিঙ্ক সেল চলছিল, সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট পারচেস করেছি। হ্যাঁ জানি, এবার অনেকেই বলবে দিদি এত লেটে। হ্যাঁ গো, আমি অ্যাকচুয়ালি খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য আরও সময় হয়ে করতেই পারিনি। আমার ব্রাইড ছিল অনেকগুলো এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল, সেই সমস্ত কিছু পার করে আমার নাইকার পিঙ্ক সেল থেকে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো পারচেস করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই আমি ভুলে গেছি। তাই ভাবলাম চলো এরকমভাবে ফেলে রেখে কোনো লাভ নেই, চট করে একটা ভিডিও বানিয়ে দিই। অ্যাকচুয়ালি তোমাদেরকে এটাই দেখাবো যে আমি নাইকা পিঙ্ক সেল থেকে কী কী পারচেস করেছি, আর কম বেশি আমি যেগুলোই পারচেস করেছি কয়েকটা প্রোডাক্ট ছাড়া সবগুলোই আমার কাছে নিউ প্রোডাক্ট। তো সেগুলো কেমন সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দেব। এবার আমি কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি, যেটা আমি দু একটা মনে হয় আমি সেটাকে আমার ভ্যানিটিতে ফুরিয়ে গেছিলো, তাই সেটাকে আবার রিপারচেস করেছি এবং মানে ইউজ করার ইচ্ছা হয়েছিল, তাই কিছু নতুন প্রোডাক্টও অর্ডার করে দিয়েছিলাম। তো ফার্স্টেই আমি নিয়েছি ডেলি ওয়্যারের জন্য বা কোথাও টুকটাক যাওয়ার জন্য একটা যদি সেটিং স্প্রে বলো বা ফিক্সার বলো, তো আমি ব্লু হেভেনের এই ফিক্সারটা নিয়েছি। অনেককেই দেন এখানে আছে একটা কনসিলার। এটা হলো সেই হিলারি রোডার কনসিলার। এটা নতুন ব্র্যান্ড, তোমরা সকলেই জানো। এটার কনসিলার ফাউন্ডেশন অলরেডি আমি একটা শেষ করে ফেলেছি, সেটাই আমি রিপারচেস করেছি, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে এটার কনসিলারটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এটা দেখো কনসিলারটা, আমার শেড নাম্বার মনে হয় 2, আমি 2 নিয়েছি, হ্যাঁ 2, শেড নাম্বার 2। এই যে আমি হিলারি রোডার এই ফাউন্ডেশনটার কথা বলছি। এটার অলরেডি একটা আমি শেষ করে ফেলেছি, একটা আমার ফুল শেষ। তারপর এটা আমি আবার একবার পারচেস করেছি। এটা কম রেঞ্জের মধ্যে একদম ফুল কভারেজের এত সুন্দর একটা ফাউন্ডেশন, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা যারা ইউজ করেছো তারাই জানবে। আর একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা নিয়েছি রিকোডের। আমি যেটা নিয়েছি সেটা হলো টোনারটা। এটা টোনার বলতে পারো, পারফেক্ট গ্রিপ স্প্রে যেটা টোনার, এটা অ্যাজ আ টোনার ইউজ করতে পারো। এটা মেকআপের সাথে সাথে তুমি মিস্ট হিসাবেও ব্যবহার করতে পারবে, অ্যাজ আ সেটিং স্প্রে বা ফিক্সার হিসাবেও তোমরা কিন্তু এটাকে ইউজ করে দেখতে পারবে। আমি কিন্তু পেয়েছি ফ্রি প্রোডাক্টটা হলো এটাও রিকোডেরই, সান প্রোটেকশন স্প্রে SPF 50 PA+++। এটা ছোটো সা এসেছে, এটার বড়টাও পাওয়া যায়, আমি দেখেছি। এটা ট্রাই করে দেখবো, আশা করছি রিকোডের প্রোডাক্ট ভালোই হবে। দেন রিকোডের আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি, দুটো শেড। একটা হলো ফেয়ার, একটা হলো ডার্ক, যেটা দিয়ে আমি আমার সমস্ত ব্রাইডের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করে নিতে পারবো। বেসিক্যালি এর মধ্যে আর কিছু নেই। দুটো ফাউন্ডেশন নিয়েছি, উইস্টল ডিউ স্টোনের যেটা ফাউন্ডেশনটা নিয়েছি। হ্যাঁ এই যে এটা এই যে এই দুটো ফাউন্ডেশন আমি নিয়েছি। আমি শেড নাম্বার 1 এবং শেড নাম্বার 6, এই দুটো শেড নাম্বার আমি নিয়েছি। যারা চাইছো যদি সেটা রিকোডের নয়, আমি যে সেটিং স্প্রেটা নিয়েছি সেটা হলো ফেসেস কানাডা সেটিং স্প্রে। সবাই বলে যে খুব ভালো, আমি এর আগে কোনো দিনও ইউজ করিনি, তো আমি 50 ml এরটা নিয়েছি এই সেটিং। আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা হলো দুটো টেল কোম নিয়েছিলাম। এই যে এই দুটো টেলকম। তো বেসিক্যালি এইগুলোই ছিল আমার নাইকা হট পিঙ্ক সেল থেকে নেওয়া। তো তোমরা কে কী পারচেস করেছো সেটা অবশ্যই জানিও, এবং আমার এই প্রোডাক্টগুলোর যদি কোনো কিছুর লিঙ্ক তোমাদের চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করে দেবো। আর মোটামুটি এইগুলোই আমি নাইকা হট পিঙ্ক সেল থেকে নিয়েছি। জানি একটু লেট হয়ে গেল, তবে একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলো টাটা, বাই।